উত্তর চব্বিশ পরগনার মিরহাটি গ্রামে শিবরাত্রি উপলক্ষে নতুন করে সেজে উঠেছে গ্রামের শিব মন্দির। ৮০ বছরের এই প্রাচীন শিব মন্দির সময়ের কালের ভগ্নদশা রূপ নিয়েছিল। সংস্কার করে নতুন রূপ দিল গ্রামবাসীরা। এই মন্দিরে পুজো দিতে মিরাটি সহ বিভিন্ন গ্রাম থেকে বহু ভক্ত আসে এই নতুন মন্দিরে। সকাল থেকে পুজো অর্চনার মধ্য দিয়ে সূচনা হয় মন্দিরের উদ্বোধন। গ্রামে শিবরাত্রি উপলক্ষে বসেছে মেলা এবং চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। না থাক না देव सर्वास्ति विष्णु प्रतिकामा नमो विष्णु नमो अपवित्र पवित्र सर्वावस्थान जय कुंडली काखम साराक्ष अभ्यंतर सूचि नमो माधव माधव बाची माधव माधव शरन्ति साधव सर्वे सर्व कार्येषु नमो श्री माधव श्रीमाधव नमो महाजयी महात्मानां महाध्यान परायण महाकाय हरणदेव मकराय नमो नमः। एष छचंदन पुष्प बिंद पत्रांजलि हर हर। আমাদের এই মন্দিরটি এর আগে যেটি ছিল সেটি প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা একটি সিদ্ধান্ত নেই যে আমরা প্রথমেই আমাদের আরাধ্য দেবতাকে একটা সুন্দর স্থান দেব, যেখানে উনি শুধু সুষ্ঠুভাবে থাকবেন সেটাই নয়, সেই জায়গায় তার ভক্ত যারা আসবেন তারা যেন সুস্থ পরিবেশে এবং একটু সঠিকভাবে তাকে পুজো দিতে পারে। সেই জায়গা থেকেই আমাদের এই চিন্তার উদ্যোগ এবং গত 12ই জানুয়ারি আমরা প্রথম এই নতুন মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন। শিবরাত্রি উপলক্ষে আমাদের যেহেতু একটি নতুন মন্দির এবং এই মন্দিরে নতুন শিবলিঙ্গ আনা হয়েছে, তো আমাদের ধর্মীয় এবং প্রথা মতে যেটা
সর্বপ্রথম প্রয়োজন ছিল এই নতুন শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা, যেটি আজকে দুপুরবেলায় আমাদের এখানে 3 জন পুরোহিতের উপস্থিতিতে এবং তাদের মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার পালনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এছাড়া আজকে শিবরাত্রি, যেটি রাত 8টার পর পড়বে, তারপরে শিবরাত্রির পুজো শুরু হবে। সেই সঙ্গে আমাদের এখানে আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী সমস্ত গ্রামবাসীদের জন্য এখানে একটু ঠাকুরের খাবার অন্ন একটু আয়োজন করা হয়েছে। এছাড়া ছোট্ট একটি মেলার আয়োজনও করা হয়েছে, যাতে বাচ্চারা উপভোগ করতে পারে। কি মেসেজ দেবেন দর্শনার্থীদের? আমরা আমাদের এই মন্দির এবং পুজো এই উদযাপনের মাধ্যমে দর্শনার্থীদের যে মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ধর্ম যার যার তার নিজের, কিন্তু ঠাকুর সকলের। ধর্ম মত নির্বিশেষে যে কেউ আমাদের মন্দিরে আসতে পারেন, বা যে কেউ যে কোনো দেবতা বা যে কোনো কাউকে যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারে। আমাদের ভারতবর্ষের যেটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই মেসেজটাই আমরা দিতে চাই শুধুমাত্র আমাদের দেশ, শুধুমাত্র আমাদের রাজ্যকে নয়, সমস্ত বিশ্বকে। আপনার নাম পরিচয়? আমার নাম তরুণ চক্রবর্তী, আমি এই এখানকারই একজন গ্রামবাসী। এর নাম হচ্ছে মিরাটি, এটা উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত। আমাদের বারাসাত থেকে আমাদের পিন নাম্বার 70125। আমাদের এই পুজোটা আমার বাবার মতে আমি কাছ থেকে শুনেছি যে আমাদের এই পুজোটা প্রায় 70 থেকে 80 বছরের পুরানো। এর আগে একটা পুরানো দেবালয় ছিল, সেটাকে আমরা ভেঙে নতুন করে আবার এটা করেছি। এই নতুন মন্দিরের এটাই প্রথম বর্ষ, এবং নতুন শিবলিঙ্গ আমরা কলকাতা বড়বাজার থেকে এনে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর আমাদের শিবরাত্রির যে পুজোটা, সেটা রাত্রি 9 ঘটিকা থেকে শুরু হবে। কী কী আয়োজন আছে? আমাদের আয়োজন বলতে আজকে খিচুড়ি ভোগ আর পায়েস আছে। এর পাশাপাশি আমাদের এখানে ছোটোখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেটা আগামীকাল অনুষ্ঠিত হবে। আর আমরা এখানে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামবাসীদের নিয়ে এখানে খিচুড়ি ভোগ পায়েস এইটাই আপাতত আজকে রাত্রের সংযোজন বলতে খিচুড়ি ভোগ আর পায়েস। আর আগামীকাল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সব গ্রাম থেকে আসে? হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী গ্রাম বা আমাদের গ্রাম, এবং আমাদের এই গ্রামটার নাম মিরাট, এটা অনেক বড় গ্রাম। এই গ্রামটার আপনার 2টো বুথ আছে, সেই 2টো গ্রামের অ্যাপ্রক্স 3000 এখানে বাসিন্দা। আর পার্শ্ববর্তী গ্রাম আছে, সেখান থেকেও আসে। সবাই মিলে সমবেত হয়ে উৎসবটা আমরা উদযাপন করি। আজকের দিনে কি মেসেজ দেবেন? আজকের দিনে এটাই যে আমরা মেসেজ দিতে চাই যে সমাজটা যেন সম্প্রীতিকর হোক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সকলের মধ্যে বজায় থাকুক। পুজোটা ব্যক্তি বা একটা জাতি বিশেষের হবে, কিন্তু উৎসবটা যেন সকল সম্প্রদায় একসঙ্গে আমরা সেলিব্রেট করতে পারি। আগামী দিনগুলো আমরা এরকমভাবে ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে পারি, এটাই আমাদের এই মিরাটি পূর্বপাড়া শিব মন্দিরের পক্ষ থেকে একটি মেসেজ আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের সকল মানুষের জন্য থাকলো। আপনার নাম? আমার নাম রাকেশ ব্যানার্জি।